তো পুরোই দেখতে ট্রাম্পের মতো হেয়ার স্টাইল, আইস, কালার সবকিছুই তো ট্রাম্পের সাথে মিল আছে। চেহারাটাই মিল, কিন্তু গরুটা অনেক নম্র ভদ্র, অনেক লক্ষ্মী, যেটা বুঝলাম আর কি। কোরবানির ঈদ ঘনিয়ে আসতেই সারা দেশে যখন পশুর হাটে জল্পনা কল্পনা তুঙ্গে, ঠিক তখনই এক মহা বিস্ফোরক খবর নাড়িয়ে দিল পুরো দেশকে। দেশের রাজনীতির মাঠ ছাপিয়ে এবার কোরবানির হাটে আলোচনার একমাত্র কেন্দ্রবিন্দুতে এখন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। না, কোনো রাজনৈতিক ইস্যু নয়, বরং একটি কোরবানি গরুকে কেন্দ্র করে শুরু হয়েছে এই তোলপাড়। শোনা যাচ্ছে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বিশালাকার গরু কিনেছেন, যার দাম শুনলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। শুধু দাম নয়, এই গরুর ওজন, উচ্চতা আর রাজকীয় অবয়ব দেখলে যে কেউ থমকে দাঁড়াবেন। কত টাকা দিয়ে কেনা হলো এই হাটের রাজাকে? কোথায় পেলেন তিনি এত টাকা? জনগণের ট্যাক্সের টাকায় কি তবে আবারও শুরু হলো সেই পুরনো বিলাসিতা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো আয়ের উৎস? স্বৈরাচারী হাসিনার পতনের পর দেশের মানুষ যখন একটি দুর্নীতিমুক্ত এবং সাদামাটা নেতৃত্বের স্বপ্ন দেখছিল, তখন বর্তমান প্রধানমন্ত্রীর এমন কোটি টাকার কোরবানি কি সেই স্বপ্নের সাথে বেইমানি নয়? আজকের বিশেষ এই অনুসন্ধানী প্রতিবেদনে আমরা সরাসরি দেখাবো সেই কোটি টাকার গরুর আদি অন্ত এবং উন্মোচন করব এই রাজকীয় ক্রয়ের পেছনের সব অজানা এবং চাঞ্চল্যকর তথ্য। সুপ্রিয় দর্শক, দেশের রাজনীতি এবং সমসাময়িক চাঞ্চল্যকর সব খবরের এক্সক্লুসিভ আয়োজনে আপনাদের স্বাগতম। ঈদুল আজহা মানেই ত্যাগের মহিমা, আর বাংলাদেশে এই উৎসবের অন্যতম বড় আকর্ষণ হলো পশুর হাট। প্রতি বছরই হাটে কিছু কিছু গরু আসে যা তাদের আকার আর দামের কারণে টক অফ দ্য টাউন হয়ে দাঁড়ায়। কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন, কারণ এই গরুর ক্রেতা স্বয়ং দেশের সরকার প্রধান। সূত্রের খবর অনুযায়ী এই গরুটির ওজন প্রায় 30 থেকে 35 মণ। উচ্চতায় এটি একজন সাধারণ মানুষের চেয়েও অনেক বেশি। গরুটির বিশাল চওড়া পিঠ আর হৃষ্টপুষ্ট শরীর দেখে মনে হবে যেন কোনো পৌরাণিক দানব শান্ত হয়ে দাঁড়িয়ে আছে। গরুটিকে যখন ফার্ম থেকে বের করা হয়, তখন সেটি দেখতে শত শত উৎসুক মানুষের ভিড় জমে যায়। বিশেষজ্ঞরা বলছেন এটি একটি উন্নত জাতের ব্রাহ্মা ক্রস ষাঁড়, যা বাংলাদেশে অত্যন্ত বিরল। এর গায়ের রং গাঢ় কুচকুচে কালো, যা রোদে চকচক করে ওঠে। গরুটির হাঁটা চলার মধ্যে এক ধরনের আভিজাত্য রয়েছে, যা দেখলেই বোঝা যায় এটি কোনো সাধারণ খামারের সাধারণ গরু নয়। সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর প্রশ্নটি হলো দাম কত? বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে এই গরুটির পেছনে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান খরচ করেছেন প্রায় 1 কোটি টাকা। হ্যাঁ দর্শক, আপনি ঠিকই শুনেছেন, একটি গরুর দাম 1 কোটি টাকা। বাংলাদেশে এর আগে অনেক দামি গরু বিক্রি হলেও 1 কোটি টাকার ঘর ছোঁয়া গরুর সংখ্যা হাতে গোনা। কিন্তু কেন এই আকাশচুম্বী দাম? খামারিদের সাথে কথা বলে জানা গেছে এই গরুটিকে বড় করা হয়েছে সম্পূর্ণ রাজকীয় হালে। এর প্রতিদিনের খাদ্য তালিকায় ছিল আপেল, আঙুর, উন্নত মানের ঘাস, ভুসি এবং বিশেষায়িত ভিটামিন। শুধু তাই নয়, এই গরুর থাকার ঘরে ছিল সার্বক্ষণিক শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বা এসি। একে দেখাশোনার জন্য নিয়োজিত ছিল 4 জন বিশেষ কর্মচারী। দীর্ঘ 4 বছর ধরে পরম মমতায় একে বড় করা হয়েছে আজকের এই অবস্থানে নিয়ে আসার জন্য। এই বিশাল বিনিয়োগ এবং যত্নের কারণেই এর দাম গিয়ে ঠেকেছে কোটির ঘরে। কিন্তু দামের চেয়েও এখন যে প্রশ্নটি সবচেয়ে বেশি মানুষের মনে ঘুরপাক খাচ্ছে তা হলো, কোথায় পেলেন তিনি এত টাকা? একজন নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি দাবি করেন তিনি সাধারণ মানুষের নেতা, তিনি কিভাবে একটি পশুর পেছনে 1 কোটি টাকা খরচ করতে পারেন? দেশের অর্থনীতি যখন নানা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে, সাধারণ মানুষ যখন দৈনন্দিন বাজারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে, তখন প্রধানমন্ত্রীর এমন রাজকীয় ক্রয় কি জনগণের সাথে তামাশা নয়? আমরা কি ভুলে গেছি গত স্বৈরাচারী শাসনামলের কথা? শেখ হাসিনার শাসনামলে আমরা দেখেছি কিভাবে ক্ষমতার অপব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, কিভাবে মন্ত্রী এমপিরা সাধারণ মানুষের চোখের সামনে বিলাসী জীবনযাপন করেছেন। ছাত্র জনতার সেই রক্তক্ষয়ী অভ্যুত্থানের পর মানুষ আশা করেছিল নতুন বাংলাদেশ হবে সম্পূর্ণ ভিন্ন। এখানকার নেতারা হবেন সাধারণ মানুষের মতো, তারা হবেন দুর্নীতিমুক্ত এবং জবাবদিহিমূলক। কিন্তু 1 কোটি টাকার এই গরুর খবর যেন সেই আশার মুখে এক বিরাট চপেটাঘাত। সোশ্যাল মিডিয়ায় এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকে ইন্টারনেটে রীতিমতো ঝড় উঠেছে। নেটিজেনরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।
অনেকেই প্রশ্ন তুলেছেন, স্বৈরাচারী হাসিনার পতনের পর আমরা কি নতুন কোনো স্বৈরাচার বা বিলাসী শাসকের জন্ম দিলাম? কেউ কেউ বলছেন, যে দেশের মানুষ একবেলা ভালো মাংস খেতে পারে না সেই দেশের প্রধানমন্ত্রী কোটি টাকার গরু কেনেন কোন বিবেকে? এটি কি কেবলই একটি শৌখিনতা নাকি ক্ষমতার দম্ভ? বর্তমান সরকার তারেক রহমান সব সময়ই তার আভিজাত্যের জন্য পরিচিত, কিন্তু দেশের এই ক্রান্তি লগ্নে তার এই আভিজাত্য কি মানানসই? অনেকেই বলছেন, প্রধানমন্ত্রীর উচিত ছিল এই কোটি টাকা দিয়ে দেশের দরিদ্র এবং অসহায় মানুষদের সাহায্য করা। কোরবানির মূল উদ্দেশ্য তো ত্যাগ, বিলাসিতা বা লোক দেখানো প্রতিযোগিতা নয়। তবে মুদ্রার অন্য পিঠও রয়েছে। তারেক রহমানের সমর্থকদের দাবি এটি সম্পূর্ণ তার ব্যক্তিগত এবং পারিবারিক আয়ের টাকা। তারা বলছেন, তারেক রহমান এবং তার পরিবারের দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ব্যবসা এবং বৈধ আয়ের উৎস রয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার আগে থেকেই তারা আর্থিকভাবে সচ্ছল, তাই নিজের বৈধ আয়ের টাকা দিয়ে তিনি কি কোরবানি দেবেন তা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়। তারা আরও যুক্তি দেখাচ্ছেন যে এই ক্রয়ের মাধ্যমে তিনি দেশীয় খামারিদের উৎসাহিত করছেন। যখন দেশের প্রধানমন্ত্রী 1 কোটি টাকার গরু কেনেন, তখন বহির্বিশ্বের কাছেও বার্তা যায় যে বাংলাদেশের কৃষি এবং খামার ব্যবস্থাপনা আজ কতটা আধুনিক এবং সমৃদ্ধ। এটি দেশের গবাদি পশু পালন শিল্পে এক নতুন গতির সঞ্চার করবে। কিন্তু এই যুক্তি কি সাধারণ মানুষকে শান্ত করতে পারছে? প্রশ্ন থেকেই যায়, একজন রাষ্ট্রনেতার জীবনযাপন কতটা ব্যক্তিগত হতে পারে? রাষ্ট্রের সর্বোচ্চ পদে আসীন একজন ব্যক্তির প্রতিটি কাজই জনগণের নজরে থাকে এবং তা সমাজের জন্য একটি বার্তা বহন করে। যখন দেশের মানুষ অর্থনৈতিক সংকটে জর্জরিত, তখন বৈধ টাকা হলেও এমন বিশাল অঙ্কের বিলাসিতা কি রাজনৈতিকভাবে বুদ্ধিমানের কাজ? শেখ হাসিনার শাসনামলে আমরা দেখেছি ক্ষমতার মোহ কিভাবে নেতাদের অন্ধ করে দেয়। আমরা দেখেছি কিভাবে জনগণের টাকা আত্মসাৎ করে সুইস ব্যাংকে পাহাড় গড়া হয়েছে। আমরা আর সেই অন্ধকার যুগে ফিরে যেতে চাই না। আমরা চাই জবাবদিহিতা। আমরা জানতে চাই এই কোটি টাকার উৎস কী। যদি এটি সম্পূর্ণ বৈধ আয় হয়, তবে সরকারের উচিত সুস্পষ্টভাবে তা দেশবাসীর সামনে তুলে ধরা, কারণ ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতাই হলো একটি গণতান্ত্রিক সরকারের মূল ভিত্তি। 2026 সালের এই বর্তমান বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্ব এক নতুন উচ্চতায় পৌঁছেছে ঠিকই, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ আজ সাধারণ মানুষের কড়া নজরদারিতে রয়েছে। জুলাই অভ্যুত্থানের সেই সাহসী তরুণেরা আজ আর অন্ধভাবে কাউকে সমর্থন করে না। তারা প্রশ্ন করতে শিখেছে, তারা জবাব চাইতে শিখেছে। প্রধানমন্ত্রীর এই কোটি টাকার গরু কেনা হয়তো কোনো আইনি অপরাধ নয়, কিন্তু এটি এক বিশাল নৈতিক প্রশ্ন জন্ম দিয়েছে। কোরবানির ঈদে যেখানে সাধারণ মানুষ মাঝারি মানের একটি গরু কিনতেও হিমশিম খাচ্ছে, সেখানে 1 কোটি টাকার এই ষাঁড় যেন এক বিশাল বৈষম্যের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি কি প্রমাণ করে না যে ক্ষমতা বদলালেও ক্ষমতার চরিত্র বদলায়নি? আসন্ন ঈদুল আজহায় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই কোটি টাকার কোরবানি ইতিহাসের পাতায় অন্যতম দামি কোরবানির পশু হিসেবে নাম লিখিয়ে নিল। গরুটির বিশালত্ব আর রাজকীয় রূপ সত্যিই মানুষের চোখ কপালে তুলে দেওয়ার মতো, কিন্তু এই রাজকীয় রূপের আড়ালে লুকিয়ে থাকা প্রশ্নগুলো কি সহজে মুছে যাবে? জনগণের এই নীরব ক্ষোভ কি সরকার উপলব্ধি করতে পারছে? সুপ্রিয় দর্শক, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এই 1 কোটি টাকার গরু কেনার বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটি কি সম্পূর্ণ বৈধ আয়ের ব্যক্তিগত শৌখিনতা, নাকি ক্ষমতার দম্ভ ও বিলাসিতা? স্বৈরাচারী হাসিনার পতনের পর সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল, বর্তমান সরকার কি সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছে? আপনার কি মনে হয়? দেশের এই পরিস্থিতিতে একজন রাষ্ট্রনেতার কি এমন আকাশচুম্বী দামের গরু কেনা উচিত? আপনার অত্যন্ত মূল্যবান এবং সাহসী মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের রাজনীতি, অর্থনীতি এবং বিনোদন জগতের এমন সব রোমাঞ্চকর, বস্তুনিষ্ঠ এবং এক্সক্লুসিভ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন, যেন কোনো আপডেট মিস না হয়। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।